পশ্চিমবঙ্গে যদি আমরা 5টা ট্রেন্ডিং কোর্সের সম্বন্ধে আলোচনা করি, সেখানে জিএনএম নামক একটি কোর্সের টপ 3 মধ্যে পড়ে। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানবো যে এই জিএনএম কোর্স কিভাবে করব, এই জিএনএম কোর্সের অপরচুনিটি কি আছে, কোন কোন ক্যান্ডিডেট এই জিএনএম কোর্সের জন্য এলিজিবল। অনেকে আছো তোমরা এইচএস কমপ্লিট করেছো, বিশেষ করে আর্টসের স্টুডেন্টরা, এবং আরও যদি আমরা স্পেসিফিক ভাবে ধরি ফিমেল ক্যান্ডিডেট। অনেকে ভাবো যে আমরা ফিমেল ক্যান্ডিডেট আছি, আর্টস নিয়ে পড়াশোনা করছি, ফিউচার কি আছে জানি না, জিএনএম কিন্তু ভালো অপশন হবে। তাহলে এই ভিডিওতে আমরা A to Z সবকিছু জানবো। জিএনএম কোর্সের ফুল ফর্ম আমরা প্রথমে জেনে নিই, জেনারেল নার্সিং মিডওয়াইফারি। এই কোর্সটা ওই সকল ফিমেল এবং মেল ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেবল এবং আরো বেটার অপরচুনিটি আনবে তখনই যখন ক্যান্ডিডেটের মধ্যে একটা জিনিস থাকবে যে কোনো একটা ব্যক্তি অসুস্থ আছে, আমি তাকে সুস্থ করতে চাইছি, এটা যদি তার মেন্টালিটি থাকে, বা কারো যদি মনে হয় যে কাউকে হেল্প করে আমার একটা ভালো লাগে, তৃপ্তি আসে, তো তাদের জন্য এই নার্সিং কোর্সটা ভালো অপশন হতে পারে। এই নার্সিং কোর্সের টোটাল 3টে শাখা আছে। একটা হচ্ছে এএনএম, যেটা আজকে বলছি জিএনএম, আরেকটা হচ্ছে বিএসসি নার্সিং। এএনএম যেটা হচ্ছে 2 বছরের কোর্স, জিএনএম যে কোর্স আছে এটা 3 বছরের কোর্স, আর বিএসসি নার্সিং হচ্ছে 4 বছরের কোর্স। তো এই এএনএম বা জিএনএম এর যে কোর্সটা আছে এটাকে আমরা বলতে পারি যে ডিপ্লোমা কোর্স, আর এটাকে আমরা প্যারামেডিক্যাল কোর্সের মধ্যে ফেলে দিতে পারি। প্যারামেডিক্যালে যদি হাজারো শাখা থাকে তার মধ্যে একটি শাখা হচ্ছে নার্সিং কোর্স। তো এই এএনএম জিএনএম করার জন্য প্রথমে আমাদেরকে দেখতে হবে যে আমাদের মধ্যে সেই স্পার্কটা আছে কিনা, যে লোককে হেল্প করতে চাইছি, কারোর অসুস্থকে সুস্থ করতে চাইছি, এরকম যদি আমার মেন্টালিটি থাকে তাহলে এই প্রফেশনের জন্য ওয়েলকাম। অনেকে আছে তোমরা যেমন রক্ত দেখলে অজ্ঞান হয়ে যাও, অনেকে তোমরা মানে এগুলোকে পছন্দ করো না, বাট তুমি অজান্তেই এই প্রফেশনে আসতে চাইছো, পরবর্তীকালে প্রবলেম হবে। তাহলে আগে আমরা দেখে নিলাম আমাদের প্যারামিটারকে, আমাদের মেন্টালি প্যারামিটারকে ফিল আপ করছে কিনা, হয়ে গেল। এবার আসছে যে এই কোর্স যদি আমরা করেও ফেলি, তারপরে অপশন কি আছে, স্কোপ কি আছে, অপরচুনিটি কি আছে, এতটুকু জানবে। জিএনএম কোর্স করার পর তুমি কিন্তু ঘরে বসে থাকবে না, এটা আমার গ্যারান্টি। কারণ পশ্চিমবঙ্গে হাজারো নার্সিং হোম আছে, হাজারো তোমার হসপিটাল আছে, তো সেখানে আমরা জব পাবো। এছাড়াও যদি তোমার মনে হয় যে আমি এই জব করার পাশাপাশি আমি আরেকটু গ্রো করতে চাইছি, আমি বিএসসি নার্সিং করতে চাইছি, বা আমি আরেকটুখানি এগিয়ে যেতে চাই, তারও অপশন কিন্তু আছে। ইভেন জিএনএম করার পর তোমার যদি মনে হয় যে আমি বাইরে গিয়ে প্র্যাকটিস করতে চাই, অ্যাব্রডে যেতে চাই, তারও কিন্তু অপশন আছে। তাহলে দেখা যাচ্ছে যে এই কোর্স করার পর একটা ব্রড এরিয়া খুলছে। এবার এখন প্রশ্ন যে এই কোর্স করার জন্য এলিজিবিলিটি কি লাগে, কোন কোন স্টুডেন্টরা ক্যান্ডিডেট, শুধুই কি সায়েন্সের স্টুডেন্ট ক্যান্ডিডেটরা এলিজিবল? না, মজার ব্যাপার হচ্ছে যে এই বছর যারা এইচএস দিয়েছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বা আর্টসের স্টুডেন্ট হোক, কমার্সের স্টুডেন্ট হোক, বা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই জিএনএম কোর্সের জন্য। স্পেসিফিক যে সায়েন্সের স্টুডেন্ট অ্যাপ্লাই করবে তা নয়। তাই এখানে বিশেষ করে আর্টসের স্টুডেন্টদের জন্য একটা ভালো অপশন খুলছে, আমরা অ্যাপ্লাই করতে পারি এই কোর্সের জন্য। এবার আমরা জানবো যে এই যে কোর্স আমরা করতে চাইছি, এই কোর্সের ফিজ স্ট্রাকচার কি আছে। যদি আমরা সরকারি কলেজে পেয়ে যাই সেখানে খুব নগণ্য ফিজ, আমরা পার ইয়ার যদি ধরি 5 থেকে 10,000 টাকা খরচা, তার বেশি নয়। আর যদি প্রাইভেটে যাই সেখানে আমার 50 থেকে 70,000 টাকা পার ইয়ার খরচা আছে। তার মানে আমার 3 বছরে যদি আমি খরচা দেখি অলমোস্ট 2 থেকে 2.5 লাখ টাকা খরচা আছে বেঙ্গলে। তাহলে আমরা ফিজ স্ট্রাকচারও দেখে নিলাম। এবং কলেজের যদি অপশনে দেখি, হাজারো কলেজের অপশন আছে, আমি পার্টিকুলার কোনো একটা কলেজে কথা বলছি না। প্রশ্নটা হচ্ছে যে এই জিএনএম কোর্সটা কিন্তু করার জন্য এক্সাম দিতে হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এক্সাম দেওয়াটা যদি আমরা বুঝে যাই, এই এক্সাম প্যাটার্নকে যদি আমরা বুঝি, তবে কিন্তু এই কোর্সে এনরোল করতে পারবো। এই কোর্সের জন্য যে এক্সামটা হয়, এই এক্সামটা WBJEEB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এই কোর্সটা কন্ডাক্ট করে। প্রতি বছর কিন্তু এক্সামটা হয়। তো এই এক্সামের পার্টিকুলার একটা সময় দিয়ে দেয় যে অমুক সময় থেকে অমুক সময় ফর্ম ফিল আপ হবে, তারপরে একটা সময় দেয় যেখানে এক্সাম হবে। তো এই বছরই 21শে মার্চে এই বছরের জন্য ফর্ম ফিল আপের অপশন দিয়ে দিয়েছে। তাহলে আমরা সেটআপ দেখে নেবো এই ভিডিওতে। এবার আমরা দেখবো যে কিভাবে আমরা এই জিএনএম কোর্সের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। প্রথমে যেটা তোমাদের করতে হবে, এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটটার নাম কি আছে, wbjeeb.nic.in। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। যখনই তুমি এই লিঙ্কে ক্লিক করবে, হোম পেজটা আসবে এই ওয়েবসাইটের। তারপর তোমার যেতে হবে এক্সামিনেশন বলে অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখো এএনএম এবং জিএনএম এর অপশনটা আছে, তো আমি এটা ক্লিক করলাম। তারপর দেখা যাচ্ছে যে এখানে দিয়েছে যে অনলাইন রেজিস্ট্রেশন ফর এএনএম এন্ড জিএনএম 2024, তারিখটা দিয়েছে 21/3/2024, বৃহস্পতিবার থেকে 22/4/2024 সানডে অবধি আছে। তাহলে অ্যাপ্লাই করা যাবে কি করে? অ্যাপ্লাই করার জন্য একটি ব্লু কালারের অপশন দেখাচ্ছে, ক্যান্ডিডেট
অ্যাক্টিভিটি বোর্ড, এটা ক্লিক করলাম। এটা ক্লিক করা মাত্রই যে সকল স্টুডেন্ট গত বছর দিয়েছিল তাদের জন্য এই অপশনটা আছে, অ্যাপ্লিকেশন নাম্বার আছে, পাসওয়ার্ড আছে, সিকিউরিটি পিন আছে। যেহেতু আমরা নতুন ক্যান্ডিডেট, নিউ ক্যান্ডিডেট, তো তার নিচে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশন আছে, আমি ক্লিক করলাম। এবারে ক্লিক করা মাত্রই আমার ফর্ম খুলে গেল। তো এখানে আমি প্রথমে এগ্রি করলাম পাসওয়ার্ড দেওয়ার জন্য, তারপর আমার ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিটি নাম্বার, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড সবকিছু দিয়ে আস্তে আস্তে সাবমিট করব। তাহলে এরকম ভাবে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে জিএনএম কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এবার আসা যাক কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা কিন্তু এখানে দিয়ে রেখেছে। কারেন্ট ইভেন্টে কয়েকটা জিনিস বলে দিয়েছে যে রুলস, টাইম টেবিল কি আছে। তো টাইম টেবিল যদি আমরা ক্লিক করি তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনের যে অ্যাপ্লাইয়ের ডেট দিয়ে দিয়েছে, যে অলরেডি আমরা জেনে নিয়েছি। এবার আসছে যে আমি হয়তো অ্যাপ্লাই করেছি বাট কোনো প্রবলেম আছে, সো সেই ক্ষেত্রে আমি আবার কারেকশন করতে পারবো। তো কারেকশন এবং রিভাইজ করার জন্য ডেট দিয়েছে 23/4/2024 থেকে 25/4/2024 তারিখ অবধি। তারপর অ্যাডমিট কার্ড পেয়ে যাবো আমরা 5/7 ফ্রাইডেতে। এবং এক্সামের ডেটটা দেখে নাও, এক্সামের ডেটটা আছে 14/7/2024। তাহলে এই বছর যারা এই কোর্স করতে চাইছো, এই কোর্সে পড়ে এন্টার করতে চাইছো এই প্রফেশনে, তাহলে ভালো করে জোর কদমে আদা জল খেয়ে নেমে যাও আর আগে ফর্ম ফিল আপ করো। ওকে, আচ্ছা, এছাড়াও কয়েকটা বিষয় এখানে বলে রেখেছে, আমি একবার দেখিয়ে দিই যে কিছু জিনিস রুলস অ্যান্ড এক্সামিনেশনের যে রুলস আছে সেগুলোকেও একটু দেখে নেওয়ার জন্য বলেছে। তো আমরা সেই রুলসের জন্য একটু ক্লিক করে দিচ্ছিলাম, একবার দেখে নিই। হ্যাঁ, এই যে টোটাল অনেকগুলো রুলস বলেছে, 24টা রুলস বলেছে কি করতে হবে না করতে হবে। এটারও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এই পিডিএফটা তোমরা পড়ে নেবে, কি করতে হবে না করতে হবে এভরিথিং কিন্তু জানতে পারবে। তো দেখো, আমরা আশা করছি যে এই এনএম জিএনএম সম্বন্ধে শুধু যে জানলাম তা নয়, যে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো এই কোর্সের জন্য সেটা আমরা এই ভিডিওতে জানতে পারলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।